আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন বিসমিল্লাহির রহমানির রহিম ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আইয়াযকুরা ফীহি ইসমুহু ওয়া সাআ ফী খরাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। সম্মানিত দিনী ভাই ও ভগ্নীগণ, আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো আমার যে মোবাইলটা দিয়ে মোটামুটি প্রোগ্রামটা করতাম, সে মোবাইলটা ডেট হয়ে গেছে। তো যার কারণে মনে হয় ভিডিও ততটা স্পষ্ট হবে না বা ভালো হবে না। আমাদের কাছে তো সেই ভালো ক্যামেরা বা কোনো কিছু নাই, তারপরেও আমরা সাধ্যমতো মোবাইল দিয়ে আপনাদের কাছে কোরআনের মেসেজটা পৌঁছানোর জন্য চেষ্টা করে থাকি মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো মাসাজিদ বা মসজিদ সংক্রান্ত বিষয়। যে বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে তাহলে জামাতের নামাজ বা জামাতের সালাত, মসজিদে যাওয়া সম্পর্কিত বিষয় আল কোরআন থেকে আমরা জানতে চাই। তো এই বিষয়ে আমি কোরআনে কারীম থেকে অতি সংক্ষেপে আপনাদেরকে আলোচনা করব এবং আপনাদেরকে একটু তাত্ত্বিক কথা হবে, যেটা আপনাদেরকে একটু গুরুত্ব সহকারে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনারা কোরআনে কারীমে মনোনিবেশ না করেন, তাহলে আমাদের কথা বুঝতে আপনাদের একটু কষ্টই হবে। তো আপনাদেরকেও কোরআন নিয়ে একটু গবেষণা এবং পড়াশোনার দরকারও আছে। তো আমি চাইবো বা চেয়ে থাকি বা বলেও থাকি আপনাদেরকে যে আপনারা একটু মনোনিবেশ সহকারে কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করবেন নিয়মিত, এবং আমরা যে রেফারেন্সগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেটাও একটু দেখবেন চোখ বুলিয়ে। তো আমি আজকে আপনাদের সম্মুখে সূরা আল বাকারার 114 নম্বর আয়াত, ইসলামী ফাউন্ডেশনের অনুরোধ। আমাদের আরও একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো আমার কোরআনের অনুবাদের অ্যাপটা হয়ে গেছিল, কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমি তৃতীয় পর্বের যে কারেকশন দিয়েছিলাম আপলোড করতে, যে দ্বিতীয়টা করে ফেলছে। তৃতীয় আপলোডটা না দেওয়ার ফলে দেরি হলো। পরে আবার ওটা আপলোড করতে গিয়ে আমি বলেছিলাম 1 থেকে 20 পর্যন্ত, একেবারে আগেরটা সরিয়ে দিয়ে পরে দেওয়ার জন্য, কিন্তু তারা তাদের নাকি টেকনিক্যাল প্রবলেম, তারা বলল আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আজকাল তো কারোর কাছে যে শান্তি পাই না। আপনারা সবাই চাচ্ছেন, নিয়মিত আমার কাছে ফোন আসতেছে প্রতিদিন যে আপনার অ্যাপ কবে পাবো, কোথায় পাবো, কিভাবে পাবো। আসলে দুঃখজনক হলেও সত্য, আবার আর একটু দেরি লেগে যাচ্ছে, যে আবার অনেকগুলো প্রমাদ আমি ওদের আপলোড করার পরে পেয়েছি, যার কারণে আমি প্লে স্টোরে দিতে পারছি না। তো আসলে যেভাবে আশা আকাঙ্ক্ষা ছিল যেভাবে করার, তা তো অর্থনৈতিক দৈন্যতার কারণে হয় না। আর আমাদের দেশে তো টাকা পয়সা না পাইলে কেউ নড়ে না। তো কমার্শিয়ালদেরকেই দিয়েছি। তো আশা করি অতি শীঘ্রই আমি ঢাকায় যাব এবং এটাকে আপনাদের সামনে আনার জন্য চেষ্টা করব। তো আজকে আমি ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ থেকে আপনাদেরকে শোনাচ্ছি। 114 নম্বর আয়াত তেলাওয়াত করেছি।
আল্লাহ বলেন, যে কেউ আল্লাহর মাসাজিদ সমূহে তাহার নাম স্মরণ করিতে বাধা প্রদান করে এবং উহাদের বিনাশ সাধনে প্রয়াসী হয়, তাহার অপেক্ষা বড় জালিম কে হতে পারে। অথচ ভয় ও বিহল না হইয়া তাহাদের জন্য মসজিদে প্রবেশ করা সঙ্গত ছিল না। পৃথিবীতে তাহাদের জন্য লাঞ্ছনা ভোগ ও পরকালে তাহাদের জন্য মহাশাস্তি রইয়াছে। তো আল্লাহ এখানে যেটা বলছেন সেটা হলো মাসাজিদ। মসজিদের বহুবচন হচ্ছে মাসাজিদ। তো মাসাজিদ সমূহে যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, সেখানে সেই বিষয়ে সেই জায়গার বা সেই স্থান যেটা আমরা ধরে থাকি একটা ইট বালি দিয়ে বা কাঠ দিয়ে তৈরি করা একটা গৃহ, সেটাকে আল্লাহর ঘর বা মসজিদ বলে আমাদের সমাজে চিত্রিত করা হয়ে থাকে এবং সেটা আমরা চিনে আসছি, জেনে আসছি। মনে রাখবেন, মসজিদ শব্দটা সেজদা থেকে এসেছে, সাজদা, যেখানে আমরা প্রথম সেজদা সংক্রান্ত আয়াত সূরা আল বাকারা, এই সূরারই 34 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন আমি মালাকদেরকে বলিলাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সেজদা করিল, সে অমান্য করিল ও অহংকার করিল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হইল। সূরা ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ, সূরা আল বাকারার 34 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 34 নম্বর আয়াত আপনারা দেখবেন। এই যে সেজদার আলোচনা এখান থেকেই শুরু হয়েছে। সেজদা কোরআনে একাধিক জায়গায় সেজদা এবং মসজিদ প্রায় 27টা স্থানে মসজিদ মাসাজিদ উচ্চারিত হয়েছে আল কোরআনে। তো মাসাজিদ সমূহে বাধা প্রদান করা, যেখানে মসজিদ মানে যেখানে আল্লাহর সামনে সেজদা নিয়ে আমি আলোচনা করেছি ইতিপূর্বে আপনাদের সামনে, যে সেজদা মানে অবনত মস্তকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে মেনে নেওয়া। স্ট্রাকচারালি যে সেজদা, সেটা আল কোরআন দ্বারা প্রমাণিত নয়, যেটা ষষ্ঠ অঙ্গ বা অষ্ট অঙ্গের সেজদা, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, সেটার কোনো দলিল আমরা আল কোরআনে স্পষ্টত এভাবে পাই না। আমরা যদি লক্ষ্য করি, এই আয়াতটা সেজদা যেখানে করতে বলা হলো, যে জায়গাটায় সেজদা করা হয়, যেখানে প্রথম সেজদা করতে বলা হলো, সেটা হলো আদমকে, অর্থাৎ আদমকে মেনে নিতে বলা হলো। সূরা আরাফে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা স্পষ্ট করেছেন, আপনারা দেখে থাকবেন। সূরা আরাফের মধ্যে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমি আমার রূহ থেকে আদমের মাঝে রূহকে ফুঁকে দেব, তখন তোমরা সেজদায় অবনত হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে যে রূহটা, সেটাকে তার মধ্যে যখন নিক্ষেপ করবেন বা ফুঁকে দেবেন বা ইনস্টল করে দিবেন, যদি ডিজিটাল ভাষায় বলি, অর্থাৎ সিম কার্ডটা ঢুকিয়ে দিবেন, এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ বলেছেন। ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা, এটাকে আল্লাহ রূহাম মিন আমরিনা বলেছেন। এবং রূহ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে, ওয়াস আলুনাকা আনির রূহ, তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, বলে দাও উলির রূহি আন আমরি রব্বি, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আমর বা নির্দেশ গঠিত একটা বিষয়। তো আমাদেরকে যে সঞ্চালন করে রূহ, সেটা হলো আমাদের এই যে কলব, এই কলবের সাথে রূহটা হচ্ছে তার হুকুম। এই হুকুমটা যখন এর সাথে থাকে, তখন আমাদের এই জীবনটা, অর্থাৎ কল্পটা সচল থাকে এবং কল্প গোটা দেহকে নিয়ন্ত্রণ করে। মানব দেহের
কাল্ব এখান থেকে পরিচালিত হয়। এটা হচ্ছে রাজা, আর বাকিগুলো হচ্ছে প্রজা। তো এই প্রজারা নিয়ন্ত্রিত হয় রাজার দ্বারা। রাজা যা চিন্তা চেতনা করে, অঙ্গ প্রত্যঙ্গগুলো তাই করে। তো এখানের যে অনেকে রুকে স্ট্রাকচারালি কিছু ভাবেন, আসলে রুটা স্ট্রাকচারালি কিছু না, এটা আমরের রূপ হয় না, একটা নির্দেশের একটা রূপ হয় না। এটা বোঝার জন্য ডিজিটাল ভাবে যদি আপনি বোঝেন, যে আপনি হঠাৎ করে মোবাইলে, যেমন আমি কথা বলছি, কথা বলতে বলতে হঠাৎ করে যখন মোবাইলের ডাটা শেষ হয়ে গেল বা নেট শেষ হয়ে গেল, তখন আমরা কি করব, আর কথা বলতে পারবো না। তো তখন আমাকে কি করতে হবে, আমি যদি অন্য কাউকে ফোন করে বলি যে ভাই আমাকে একটু ডাটা ঢুকিয়ে দিন, অন্য কোনো বন্ধুকে বললাম, সে ডাটা ঢুকিয়ে দিল কোনো এক দোকান থেকে, 100 টাকার ডাটা ঢুকাই দিল। তো 100 টাকা যে দিল, ওই টাকাটা কিন্তু দোকানদারের কাছে থাকলো। দোকানদার একটা কি দিল, একটা সংযোগ দিয়ে দিল, একটা হুকুম দিয়ে দিল। টাকাটা কিন্তু ঢুকাইছে, মানে টাকা আসে নাই, আসছে কি একটা সংযোগ। তো আপনার আমার এই কলবের সাথে যখন রুহের সংযোগ হয় আল্লাহর পক্ষ থেকে, তখনই এটা সচল থাকে। তো এই রুহকে সচল রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা রুহ পাঠিয়েছেন, হুকুম সম্বলিত, যেটাকে পঠিত করা হয় যখন, তখন কোরআন বলা হয়, যখন লিখিত হয় তখন এটা আল কিতাব, যেটা আমার হাতে। এটাকে বলছে কাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা, তার নির্দেশ থেকে এটা হচ্ছে রুহ, আল্লাহ বলেছেন। তো এটা সম্ভবত 42 নম্বর সূরা আশ-শুআরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো আমরা দেখতে পাই যে আদমের মধ্যে যখন রূহকে ফুঁকে দিবে আল্লাহ বলছেন, তখন তোমরা কি করবে, সেজদায় অবনত হবে। অর্থাৎ মূলত আল্লাহর এই হুকুমের সামনে, আদমকে কেন্দ্র করে আল্লাহর হুকুমের সামনেই, রসুল কেন্দ্রিক আল্লাহর হুকুমের সামনে অবনত হওয়া, মেনে নেওয়া, এটাই ছিল সেজদা। তো এই যেখানে এই কাজটা করা হয় সেইটাই হচ্ছে মাসাজিদ। আর যে যে স্থানে করা হয় সেটাকে বলা হয় কোরআনের ভাষায় মাসাজিদ। তো যেখানে আল্লাহর বাণী প্রচার করা হয়, আল্লাহর জিকিরের কথা বলা হয়, যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহর জিকির থেকে বাধা প্রদান করে, তো এই কোরআনকে আল্লাহ জিকির বলেছেন। অর্থাৎ যেখানে এই বাণী প্রচারিত হয়, যেই জায়গায়, আর যারা এটাকে মেনে নেয় তারা সিজদায় অবনত হয়। আর যেই জায়গায় করা হয়, যে স্থানে করা হয়, সেটা গাছের নিচেই করলেও সেটাই মাসাজিদ বা মসজিদ। তো এই মসজিদে বাধা প্রদান করা, যারা আল্লাহর বিধানের কার্যক্রমকে বাধা প্রদান করে, তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা 114 নম্বর আয়াতে স্পষ্টত বলে দিয়েছেন। আমরা এখন কোরআনে কারিম থেকে অতি সংক্ষেপে আর একটা আয়াত দেখব, সেটা হলো 72 নম্বর সূরা আল জিনের 18 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদান। এখানে আল্লাহ বলছেন, ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ আপনাদেরকে আমি শোনাচ্ছি, আপনারা দেখে নেবেন। সূরা আল জিন 72 নম্বর সূরা আয়াত নম্বর 18। আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই মাসাজিদ সমূহ, মসজিদের বহুবচন হচ্ছে মাসাজিদ, আল্লাহরই জন্য, সুতরাং আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাউকে ডাকিও না। ইসলামী ফাউন্ডেশনের অনুবাদটাই আমরা একটু আলোচনা করি। আজকে যে মাসাজিদগুলোয় আহ্বান করা হয়, আহ্বানের জন্য যেটা ব্যবহার করা হয় সেটাকে আমরা জানি, আমাদের প্রচলিত আছে গোটা বিশ্বে, সেটা হলো আজান। আমাদের একজন কবি বলেছেন, তার গানের মধ্যে আছে যে, কবি নজরুলও বলেছেন, একজন বর্তমান কবি বলেছেন, এদেশে আল্লাহু আকবরের নামে সূর্য ওঠে, আল্লাহু আকবরের নামে সূর্য ডোবে, এরকম একটা গান। আবার নজরুল বলেছে, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই, গড়ে থেকে আমি যেন আজানও শুনতে পাই।
তো এটা তার আবেগ দিয়ে তিনি বলেছেন, সেটা প্রচলিত যে নিয়মে আমরা আজান দিয়ে আহ্বান করে থাকি। আজান যদি আহ্বান হয়ে থাকে তো মনে রাখবেন কোরআনে কারিমে কোথাও, এটা আমি চ্যালেঞ্জের সুরেই বলতে পারি গোটা বিশ্বকে, যে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন সালাতের জন্য আজান দিতে বলেন নাই। শুধু সূরা জুমআয় আছে নিদা, ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। যখন তোমাদেরকে জুমার জন্য জমায়েত হওয়ার জন্য, সংগঠিত হওয়ার জন্য, একত্রিত হওয়ার জন্য, সম্মিলনের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা কি করবে? ৬২ নম্বর সূরা থেকে আমি আপনাদেরকে বলছি। এখানে বলছে আল্লাহ যে তোমরা তখন কি করবে? যিকরুল্লাহর দিকে যাবে। তাহলে এখানে যে আপনাকে আহ্বান করা হচ্ছে জমায়েতের দিনে, সেখানে যে আমরা এত রাকাত নামাজ পড়ি আর 2 রাকাত নামাজ পড়ি, বিশেষ করে সেই 2 রাকাত নামাজের কথা বলা হয়নি, বরং বলা হয়েছে যখন তোমাদেরকে আহ্বান করা হয় তখন তোমরা কি করবে? এটা হচ্ছে 9 নম্বর আয়াত, ৬২ নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও, অর্থাৎ যিকরুল্লাহর দিকে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো, ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। তাহলে জুমার দিনে আহ্বায়ক আহ্বান করবে যখন, তো আহ্বায়কের আহ্বানে সাড়া দিয়ে আপনাকে উপস্থিত হতে বলছে সালাতের জন্য। তো এই সালাতের জন্য ডাকা হবে, যেতে বলছে যিকরুল্লাহর দিকে। যিকরুল্লাহ মানে এই যে কোরআন, যিকরুল লিল আলামিন, এইটা থেকে নসিহা হবে, সেজন্য একত্রিত হতে বলেছে সপ্তাহে একদিন। যেটা সম্পর্কে অন্যান্য আয়াত আছে কোরআনে, যে সেই দিন তারা উপস্থিত হতে চায়নি, তাদের বানর শূকরে পরিণত হয়েছে, কারণ ছিল তারা সেই দিন মাছ বেশি পেত, বাল্লা দিয়ে রাখছে, এই ঘটনাগুলো আপনাদের জানা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা জুমা ৬২ নম্বর সূরা ৯ নম্বর আয়াতটা আপনাদেরকে শোনালাম। তো এটা যদি করেন তা আল্লাহ বলছে ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। 10-এ আসে আল্লাহ বলছে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম। সালাত সমাপ্ত হইলে, অর্থাৎ যে দায়িত্বের জন্য যে বিধিবিধান এখান থেকে দেয়া হলো, সেটা সমাপ্তর পরে পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করবে এবং আল্লাহকে অধিক স্মরণ করবে। সেখানে গিয়েও স্মরণে থাকবে। এই যে স্মরণের বিষয়টা স্মরণিকা থেকে নিয়ে গেলেন, সেটাকে সেখানে গিয়েও জাগ্রত রাখবেন কার্যক্রমের মাঝে, যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। তো প্রথমে এই পুরা দিনটাই, একদিন 6 দিন আপনি কাজকর্ম করবেন, একটা দিন আল্লাহকে দিবেন। এটা খুব বাধ্যতামূলক, একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা সূরায় আল্লাহ নাজিল করেছেন এখানে। তো 11তে এসে আল্লাহ বলছে ওয়াইজা রাআউ তিজারাতান আও লাহওয়া আনফাযু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর রাজিকিন। যখন তাহারা দেখিল ব্যবসা ও ক্রীড়া কৌতুক, তখন তাহারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রাখিয়া উহার দিকে ছুটিয়া গেল। অর্থাৎ তোমাকে বলতে এখানে রসুলকে সম্বোধন করা হয়েছে। তো এই জুমা সংগঠিত হতে গেলে আহ্বায়ক রসুল লাগে, এটা পরিষ্কার একেবারে কোরআনের আয়াত দ্বারা। তো সম্মানিত সুধী, আপনারা হয়তো উপলব্ধি করতে পেরেছেন যে এখানে রসুলকে দাঁড়ানো অবস্থায় তারা ওই যে বেচা কিনা খরিদ পুরকাত এইগুলো বন্ধ করে আসতে বলা হয়েছিল, আর এইভাবেই আসতে হবে কোরআনকে জানার জন্য, বোঝার জন্য। কিন্তু তারা কি করলো, যখনই আসলো রসুলকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা ব্যবসা বাণিজ্যের দিকে ছুটে গেল। আল্লাহ বলছে বলো আল্লাহর নিকট যাহা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসা অপেক্ষা উৎকৃষ্ট, আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন সেটা হলো যে এই যে ব্যবসা আর কে ক্রীড়া কৌতুকের সাথে উদাহরণ দিয়েছেন, ওই দিনে ওই কাজটা সব থেকে উত্তম। সেজন্য আল্লাহ বলেছেন যে আল্লাহর কাছে যা আছে তোমরা যে এই ব্যবসা বাণিজ্যের দিকে ছুটে গেলে
রসুলকে দাঁড়ানো রেখে। তো এটার থেকে তোমাদের জন্য এটাই ছেড়ে ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা, অর্থাৎ রিজিকের জন্য আপনাকে আগে বলা হয়েছে, যখন একটা দিন আপনাকে রসুলের সঙ্গে সঙ্গ দিয়ে এখান থেকে জিকরুল্লাহ থেকে নির্দেশনা নেওয়ার জন্য বেচা কিনা খরিদ ফুরকাত সব বন্ধ করে দিয়ে আসতে বলা হয়েছে। সেটার জন্য আমরা যে শুক্রবারের জুমার নামাজে যাই, সেটা বলা হয়েছে বলে মনে হয় না। এখানে রসুলের উপস্থিতি থাকতে হবে এবং রসুলকে তারা দাঁড় করে রেখে চলে গেল, এই বিষয়টা ওখানে স্পষ্ট, আপনারা দেখে নেবেন। তো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো সূরা জিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, এই মাসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্য। তো সেখানে আল্লাহ ছাড়া আর কাউকে আহ্বান করবে না। এখন আপনারা বলেন, যেটা আমি বলতেছিলাম, আজানের মাধ্যমে আমাদের সমাজে মাসাজিদগুলোনে আহ্বান করা হয়। প্রথম শুরু হয় আজান দিয়ে। সেই আজানের মধ্যে বলা হয়েছে, এখানে এটাকে যদি আমরা আজান মানে আহ্বান বলি, তো আহ্বানের শব্দ এখানে খুবই কম। হাইয়াল আসসালাহ, হাইয়াল আল ফালা, এটাই বোঝা যায় কিছুটা। আর বাকিগুলো হচ্ছে সব শাহাদাতাইনের কথা বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা আমরা সবাই জানি। আমাদের সকলেই প্রতিনিয়ত আজান শুনে থাকি। সকাল থেকে আমাদের আজান দিয়ে সূচনা হয়, এমনকি আমাদের জন্মলগ্ন থেকে যখন জন্ম হয় তখন আমাদের কানে আজান শোনানো হয়। তো এই আজানের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দটা আল কোরআনে এভাবে করে আমরা কোথাও পাইনি। এটাকে সুপার ডিগ্রি বলা হয়, যেটাকে একটা বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যটা আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টা নাম আছে, আমাদের লাহুয়াল হাদিস আলারা বলে থাকেন, সেখানেও এই আকবার শব্দটা নাই, আপনারা দেখে নেবেন। তো আল্লাহ তার নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন যে আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সূরা আল ইখলাসে, যেটাকে আমরা কুল হুয়াল্লাহ সূরা বলে সাধারণে জেনে থাকি, তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু আহাদ, বলো আল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন সামাদ, অর্থাৎ বেনিয়াজ, বেমেসাল, এক্সাম্পলের ঊর্ধ্বে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তার কুফু নাই, তার সমকক্ষ নাই। তো স্পষ্টত আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইবার আল্লাহু আহাদ বলেছেন, আল্লাহু সামাদ বলেছেন, কিন্তু আমরা কোরআনে এভাবে করে আল্লাহু আকবার শব্দটা পাই না। এটা ঠিক কি ঠিক না, বা এটা বলা কি, সে বিতর্কে আমি এখন আর যেতে চাচ্ছি না, ওটা আমার প্রসঙ্গ না আজকে। তো এই যে আমরা আহ্বান করলাম আল্লাহু আকবার 4 বার বলে, তারপরে হাইয়া আল্লাহ সাল্লাহ, তারপরে বলছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আবার বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আপনি দেখেন এই আয়াতে সূরা জিনের 18 নম্বর আয়াতে বলছে মাসাজিদ সমূহ আল্লাহর জন্য, সুতরাং আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাউকে ডেকো না। তাহলে এখন বলেন, এই যে আহ্বানই করা হচ্ছে সেখানে তখন আহ্বানে কিন্তু একদিকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অন্যদিকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হচ্ছে। তা আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন সৃষ্টি। তো যিনি রসুল, সকল রসুলরাই হচ্ছে সৃষ্টি, আর আল্লাহ হচ্ছেন স্রষ্টা। তো একক আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকতে, আহ্বান করতে আল্লাহ নিষেধ করেছে। এটা আমার কথা না, এটা কোনো মৌলবীর আর বড় হুজুরের ফতোয়া না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 62 নম্বর সূরা, 72 নম্বর সূরা আল জিনের 18 নম্বর আয়াতটা আপনারা দেখে নেবেন কোরআনে কারীম থেকে, আমার কথা ঠিক আছে কিনা। তো আল্লাহ অন্য কাউকে ডাকতে নিষেধ করেছেন। তো আমরা যদি দেখি, আমরা যে আয়াত আবৃত্তি করি সেখানেও অন্য মাখলুকের যে নাম আছে সেগুলো তো অনেক সময় বলে থাকি,
যেমন সূরায় জিন আছে, এই জিনটা যদি পড়িতে, জিনের মধ্যে জিনের আলোচনা আছে, বা অন্য সূরায় জিনের আলোচনা আছে, ইনসানের আলোচনা আছে। এরকম আলোচনাগুলো আমরা বলে থাকি বা করে থাকি। তো আসলে এটার বৈধতা কতটুকুন এই আয়াত অনুসারে আপনারা একটু নিজেরা বিবেচনা করবেন। আর শুধু তাই নয়, এখন অনেকে বলতে পারে তাহলে আমরা তো আহ্বানের সময় বলছি, কিন্তু আমরা সালাতের মধ্যে তো আর মসজিদে গিয়ে যে সালাত করি, তো সালাতের মধ্যে তো আর কাউকে ডাকি না আল্লাহ ছাড়া। এটাও আপনারা একটু বিবেচনা করে দেখবেন। লাহওয়াল হাদিস ভিত্তিক আমরা যখন তাশাহুদে বসি, তো সেখানে আমরা কি বলে থাকি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম বর্ষিত হোক হে নবী আপনার প্রতি। তারপরে আসসালামু আলাইনা, আমাদের প্রতিও, নিজেদের প্রতিও সালাম শান্তির ব্যাপারে আমরা সেখানে বলে থাকি। তো আল্লাহ ছাড়া আর কাউকে যখন কোনো গয়রুল্লাহ, আল্লাহ ছাড়া যারা গয়ের আছে, নবী হোক, অলি হোক, মালাক হোক, যেই হোক না কেন, সব গয়রুল্লাহ। আল্লাহ হচ্ছেন আল্লাহ, আর বাকি সব হচ্ছে গয়রুল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্টত মাসাজিদ সমূহে আল্লাহ ছাড়া আর কাউকে আহ্বান করতে নিষেধ করেছেন। যেখানে আল্লাহর জন্য অবনত হতে হয়, সেখানে আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কথা থেকে স্মরণীয় করে আল্লাহকেই ডাকতে হয়, আহ্বান করতে হয়। তো সেখানে আমরা আল্লাহ ছাড়া গয়রুল্লাহর যে সব বিষয়ে আহ্বান করছি, গয়রুল্লাহকে ডাকছি অথবা গয়রুল্লাহর কথা উচ্চারণ করছি, তো এটা কতটুকুন যুক্তিযুক্ত সেটা আপনাদের বিবেচ্য বিষয়। যেমন আমরা যদি আরও দেখি, দুরুদ ইব্রাহিম আছে, তো ইব্রাহিমের মধ্যে আমরা ইব্রাহিম নবী এবং তার আলা আওলাদের কথা বলছি, অথচ ইব্রাহিমের আলা আওলাদের মধ্যে তার পিতা ছিলেন না মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ইখতিলাফ আছে, যদি মুসলিমের হাদিসে আছে তার পিতামহ জাহান্নামে যাবে মাআযাল্লাহ। আমরা এসব কথা বলতে চাই না, আপনাদের হাদিসে এগুলো আছে। তো আপনারা যে হাদিসের ভিত্তিতে ইব্রাহিমের পরে যেমন বরকত নাজিল হয়েছে, তেমন মুহাম্মদের পরে বরকত নাজিলের কথা বলে থাকেন। আবার তাকে মাকামে মাহমুদে পৌঁছানোর জন্য আপনারা দোয়া করে থাকেন। আপনাদের দোয়াটা এত গুরুত্বপূর্ণ যে কিয়ামত পর্যন্ত রসুলকে মাকামে মাহমুদ দিয়ে নেওয়ার জন্য আপনার আমার দোয়া লাগবে। রসুলের জন্য আপনাকে প্রার্থনা করতে, অথচ কোরআনে স্পষ্টত বলছে রসুল যদি কোনো কারণে আপনি মানে অপরাধ করে ফেলেন আর আল্লাহর কাছে ক্ষমা চান, আর রসুলও যদি আপনার হয়ে আপনার আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আপনি তাকে রহমানুর রহিম পাইবেন। এই আয়াতটা বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সূরা আন-নিসা 4 নম্বর সূরার আয়াত নম্বর 64। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। মহান আল্লাহ বলছেন, রসুল এই উদ্দেশ্যে প্রেরণ করিয়াছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে। তাহলে আল্লাহর আনুগত্য করতে গেলে রসুল লাগবে, আল্লাহর নির্দেশ অনুসারে রসুল থাকতে হবে, প্রেজেন্ট থাকতে হবে। যখন তাহারা নিজেদের প্রতি জুলুম করে, তখন তাহারা তোমার নিকট আসিলে, অর্থাৎ রসুলের নিকট আসিলে ও আল্লাহর ক্ষমা প্রার্থনা করিলে এবং রসুলও তাহাদের জন্য ক্ষমা চাহিলে, তাহারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পাইবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাইতে হলে রসুলের প্রার্থনা লাগবে। তো মৃত রসুল আপনার জন্য দোয়া করবে, এরকম কোনো বিধান কোরআনে নাই। রসুলগণ চলমান, তো আপনি অপরাধ করলে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, রসুলও আপনার হয়ে ক্ষমা চাইবে যদি আপনি নিজের প্রতি কোনো জুলুম করে ফেলেন। তো আপনার যদি প্রেজেন্ট রসুল না থাকে আয়াত অনুসারে, তাহলে আপনি কি করে আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা পাইবেন? তো রসুলগণ যে চলমান বিষয়, সেটাও আমরা আজকের আলোচনা থেকে পেলাম। আর মাসাজিদ সমূহে যে আমাদেরকে যেতে বলা হচ্ছে এবং যেখানে অবনত হয় সেই মসজিদগুলো নিয়ে
অবশ্যই যদি সেখানে আল্লাহর কথা হয়, সেটা যদি কোনো ঘরও হয় কোনো আপত্তি নেই। তবে সেই মসজিদগুলো যেগুলোকে আমরা এখন মসজিদ বলছি, সেটা কোরআনের আলোকে মসজিদ বলে প্রমাণিত কিনা সেটা দেখার জন্য আমরা দেখতে পারি 9 নম্বর সূরা 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, এবং যাহারা মসজিদ নির্মাণ করিয়াছে। যদি সেখানে নির্মাণ দিয়েছেন তো নির্মাণের কোনো আরবি আছে কিনা আল্লাহু আলাম। ক্ষতি সাধন, কুফরি ও মুমিনদের বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, কুফরান ও তাফরিকাম বাইনাল মুমিনিন, বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ইতিপূর্বে আল্লাহ তার রসুলের বিরুদ্ধে যে ব্যক্তি বিদ্রোহ করিয়াছে তাহার গোপন ঘাঁটি স্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে। রসুলের বিরুদ্ধে বিদ্রোহ মানে রসুল যা বলেন নাই, যা করতে বলেন নাই, যা নিয়ে আসেন নাই, সেটাকে রসুলের নামে চালিয়ে দেওয়া একটা বড় বিদ্রোহ, যেটা আমাদের মাসাজিদগুলো নিয়ে হচ্ছে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন, মেম্বার থেকে অসংখ্য মিথ্যাচার করা হয়, যেটা আল্লাহ বলে নাই, সেটা আল্লাহর নামে চালানো হচ্ছে। আর আল্লাহ বলছে, মানে আজলাম মানিক তারা আল্লাহিল কাদিবা, তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে। তো আল্লাহর নামে মিথ্যা আরোপ করছে, চলছে, এগুলো চলমান প্রক্রিয়া, আমাদের সমাজে এটা চলছে। তো এটা যুগ যুগ ধরে চলে আসছে। তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, মসজিদের মধ্যে দলাদলির কোনো শেষ নাই। তো আল্লাহ বলছে তাফরিকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু মিন ক্বাবলু। তারপরে বলা হয়েছে ওয়ালিয়াহলিফুন্না ইন্না আরাদনা ইলাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। তো তাহারা অবশ্যই শপথ করিবে, এই যারা এগুলো করেছে, এই মাসাজিদগুলো বা মসজিদগুলো তৈরি করে সেখানে এই কাজগুলো যারা করে, দলাদলি করে, আমি সুন্নি, আমি ওয়াহাবি, এই মসজিদে যা যাবেন এটা ওয়াহাবি মসজিদ, এটা সুন্নি মসজিদ, এটা আলাদিস মসজিদ, এই হানাফি মসজিদ, এইভাবে করে নিজেদের দলের নামে মাসাজিদ করে করে দলীয় স্বার্থ চরিতার্থ করতে চাচ্ছে স্পষ্টত। আপনারা দেখেছেন কিছুদিন আগে বায়তুল মসজিদের ভিতরে মসজিদের খতিব নিয়োগ নিয়ে কিভাবে জুতো মারামারি হয়েছে, জুতোর বাক্স দিয়ে একে অপরকে পিটানো হয়েছে। তারপরে আপনারা তো দেখলেন তাবলিগালারা নিজেভাবে কিভাবে মারল, মসজিদের দিকে তারা ডাকে এবং তারাই নিজেরাই একদল আর এক দলকে মেরে তারপরে তারা বলছে শহীদ হয়ে গেছে। তো মুসলিম মারামারি করলে কিভাবে শহীদ হয় আমার বোধগম্য নয়, আল্লাহ আলাম। তো আমরা যে আয়াতটা শুনলাম, সেই আয়াতে আল্লাহ বলছে অবশ্যই তারা শপথ করিবে যে আমরা সৎ উদ্দেশ্যে ইহা করিয়াছি। এই মানে এই মসজিদ যে বানাইছে এগুলো সৎ উদ্দেশ্যেই বানাই, আল্লাহ সাক্ষী তাহারা তো মিথ্যাবাদী। তো এরা এই কথা বলবে, এখনো বলে যাচ্ছে, বলে আসছে যে আমরা সৎ উদ্দেশ্যে মসজিদ বানাইছি, এত মাসাজিদ হচ্ছে। তার মানে হচ্ছে এই যে প্রোডাক্টগুলো প্রতি বছর বের হয়, তারা কি করে খাবে? তাদের ইমামতি করে খাওয়া ছাড়া, সালাদ বেচে, সালাদ তারা যে ইমামতি করে তারা তাদের সালাদ বিক্রি করে। তো এই সালাদ বিক্রি করে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এদেরকে আপনি কোথায় নিয়োগ দেবেন? যারা এই মাদ্রাসা থেকে যেসব প্রোডাক্ট প্রতি বছর বের হচ্ছে, এদের তো একটা জায়গা লাগবে। তো সেই জন্য দেখবেন দলে বিভিন্ন গলি গলিতে মসজিদ দুটো তিনটে করে, আমার এক গলিতে দুটো তিনটে, একটা আহলাদিস মসজিদ, একটা হানাফি, একটা গলির মধ্যে দুটো, এই এলাকার মধ্যে মানে প্রতি গলিতে গলিতে মাসাজিদ। তো এই যে মসজিদের নামে যেগুলো তৈরি করা হয়েছে, সবাই বলে যে আমরা সৎ উদ্দেশ্যে করেছি, অথচ দেখবেন বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাররম পর্যন্ত আর আমাদের সকল মসজিদগুলো নিয়ে গন্ডগোল নাই, দলাদলি নাই, হুজুরদের দলাদলি। আপনি 10 জন হুজুরের এক জায়গায় বসাতে পারবেন, কেউ হানাফি হুজুর, কেউ দেওবন্দি হুজুর, কেউ আহলে হাদিস হুজুর, কেউ হানাফি হুজুর, কেউ শাফি হুজুর, কেউ চিস্তিয়া তরিকার হুজুর, কেউ হাম্বলি তরিকার হুজুর, নানা আফকারের। এদেরকে নাস্তিকদেরকে যদিও এক জায়গায় বসাইতে পারবেন এক মঞ্চে, কিন্তু এই হুজুরদেরকে এক মঞ্চে একত্রিত হওয়া, কত ঐক্যের নামে এখানে ঐক্যবদ্ধ হওয়ার নামে একটা দল করা হলো, ইসলামী ঐক্য জোট, তার শরিক 4টে দল। এর দ্বারাই বোঝা যায় যে এদের অনৈক্যটা কতটা, এটা সহজেই অনুভব। তো আজকে যারা ঐক্যের, আজকেই দেখলাম যে 2 দল, জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এক জায়গায় হয়েছে, বরিশালে 2 নেতা, 2 আমির। তো এইগুলো আমরা দেখছি, এরা আল্লাহ বলছেন যে
কুলুবুহুম সাত্তা, এরা তাহসাবুহুম জামিয়ান কুলুবুহুম সাত্তা, এদের বাহ্যিকভাবে যদিচ ঐক্যের কথা বলে কিন্তু তাদের অন্তরগুলো ফারাক, আলাদা। আল্লাহ বলে রাখছেন, আর বাস্তবে আমরা তাই দেখতে পাচ্ছি, এদের ঐক্য হচ্ছে না, হবে না। আল্লাহ বলছেন যে শুধুমাত্র আল্লাহর বিধান নিয়ে ঐক্য, আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, সকলে মিলে আল্লাহর রজ্জুকে মজবুতির সাথে ধরে ঐক্যবদ্ধ হও। তো সম্মানিত সুধী, আমি আজকে এই আলোচনা এটুকুন করে শেষ করছি। ৮ নম্বর আয়াতে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুমু ফিহি আবাদান লামাসজিদান উসাসান আলা তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আল হাক্কু আন তাকুমু ফিহি রিজালাই ইউহিব্বুনা আই ইয়াতাতাহহারুন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। তুমি উহাতে কখনোই দাঁড়িও না। আল্লাহ এই সকল মসজিদে দাঁড়াইতে রাসূলকে নিষেধ করেছেন। তো আমি কিভাবে যেতে পারি বা যাই, সেটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, তবে কোরআন এটার অনুমোদন দেয় না। যে মসজিদের ভিত্তি প্রথম দিন হইতে স্থাপিত হয়ে যাচ্ছে তাকওয়ার উপর, উহা তোমার সালাতের জন্য অর্থাৎ দায়িত্ব পালনের জন্য অধিক উপযুক্ত। সেখানে এমন লোক আছে যারা পবিত্রতা অর্জন করে ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পছন্দ করে। এবং এই পবিত্রতা বলতে আন্তরিক পবিত্রতা, যারা অন্তরে শিরিক লালন করে। তো এই শিরিক যারা লালন করে তাদের জন্য এই তাকওয়া মসজিদ না, তাকওয়া যারা এগুলো করছে তারাই এই মাসাজিদগুলো বানাইছে এবং তারা তাদের ব্যবসা বাণিজ্যকে ধরে রাখার জন্য এই কাজগুলো করে যাচ্ছে। তো সেইখানে আমাদেরকে আহ্বান করছে। তো আমরা যাব কি যাব না সেটা আপনার ব্যাপার। আমি কোরআনে যেটা পেয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আমার নিজস্ব কথা খুব কম বলার চেষ্টা করেছি। আমি শুধু অতটুকুন বলছি যে বাস্তবতাটাকে দেখানোর চেষ্টা করছি যে কোরআনের লাইটে এর বাস্তবতাটা কি। আপনারা নিজেরাই একটু চিন্তা ভাবনা করলে এটা বুঝতে পারবেন যে কি হচ্ছে মাসাজিদগুলো নিয়ে, এখান থেকে কি শিক্ষা হচ্ছে। একটা আয়াত বলা হয় জামাতে নামাজের ব্যাপারে, সেটা একটু বিশ্লেষণ করে আমি শেষ করে দিচ্ছি। যেটা বলা হয় যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন। এই আয়াতটা একটু লক্ষ্য করে দেখেন। আকিমুস সালাত পূর্ণাঙ্গ একটা কথা বলেছে, যে নামাজ ধরে নিয়ে অনুবাদ, যদি নামাজ না তো আকিমুস সালাত, সালাত কায়েম করো। তাহলে সালাত কায়েমের বিষয়টা স্পষ্ট করে বলে দিলেন আল্লাহ। ও আতুজ যাকাত, সাথে সাথে যাকাত, প্রচলিত মোল্লাদের যে 2.5% জাকাতের কথা এখানে যদিচ বলা হয়নি, তারপরে যদি ধরে নিই তাহলে সাথে সাথে জাকাত দিতে হবে। এরপরে বলা হয়েছে আর কাউ মারলা, রুকুকারীর সাথে রুকু করো, যে ঝুঁকেছে তার সাথে ঝুঁকো, যে অভিমুখী হয়েছে আল্লাহর সাথে তাতে অভিমুখী হও, এটা বলা হয়েছে। এখানে রুকুকারীর সাথে রুকু বলে জামাতের নামাজ বলে আমাদের মৌলভী সাহেবরা চালিয়ে দিয়েছে। এভাবে করে কোরআনের অসংখ্য অপবাদ, অপব্যাখ্যা, আল্লাহর প্রতি অপবাদ আরোপ করছে, রসুলের প্রতি অপবাদ আরোপ করে এগুলো সমাজে চালিয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত আজকে আপনাদেরকে আর কিছু বলতে চাচ্ছি না। ভিডিওর মান হয়তোবা ভালো হবে না, তার কারণ হলো যে আমার মোবাইলটা শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আর একটা ব্যবস্থা করলে আপনাদেরকে সুন্দরভাবে ভিডিও দিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। তো আজকে আমরা যে আলোচনা করলাম, এটা আপনাদেরকে যে আয়াতগুলো বলে দিলাম, এটা নিজেরা একটু দেখার চেষ্টা করবেন। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া মা আলা রাসূলিল্লাহিল বালাগুল মুবিন।